কান্দায় কান্দায় নাই আমার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালায় সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবা রি কারবা গর কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মদ ওয়ালা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকর লা ইলাহা ও নামাজ রোজা সাইরোনা কেহমা বাবার খিদমত সাইরোনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর দরদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ইলামুরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান না খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর যারা দাঁড়ায় রয়েছে এরা মনে মদিনা যাওয়ার দরকার নাই একটা লাভ আছে মদিনা গেলে লাভটা কি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবীজি কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ এই এবার দিগান একজনকে বসতে বলবেন না একজনকে না যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাকে আমার মাহফিলের নিয়মের এটা নিয়মের বাইরের কাছে যারা দাঁড়ায় শুনে দাঁড়ায় শুনে যারা বসে শুনে শুনবে নবীজির রওজা যদি কেউ জিয়ারত করে তাহলে তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব তো নবীর রওজায় গেলে লাভ আমাদের সুপারিশ পাবো নবীর এই নবীর রওজায় যায়া নবীর সুপারিশ অর্জন করতে চাই কারা কারা ডান হাতটা তুইলা আল্লাহরে দেখান আর জবান খুলে তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জোরে বলেন না মারহাবা তাহলে মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার জিলাপুর এলাকার বাবারা বন্ধুরা আমি আমার আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে নিয়ে মুহাব্বতের আওয়াজে আমার মনি পাকের একটু জাতের জিকির করি আল্লাহ 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 বন্ধ করো
কিছুটা বন্ধ করে দাও। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মগনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিত সাজদায় থাকবেন ফরিদ নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মাশাআল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ আল্লাহ কাউসারে রহমানি কাফনি কাউসার রবি লাইবা নবী কাউসার রবি লাইবা পাপী উম্মত উদ্ধারিত নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পানি সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমার বাবা ভাইরা বন্ধুরা আমি আর ডাইনে ভাবে যাব না যেহেতু আমার পাশে একজন মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছেন ওনাকে সাথে রেখে ওলামায়ে কেরামকে সাথে রেখা আমি আপনাদের কাছে কয়েকটা মর্তবাপূর্ণ বয়ান করার চেষ্টা করব যে বয়ানটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য একটা পয়গাম হবে দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের তৈরি হয়ে যাবে এ বাবারা আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেয় বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না আল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম তারা নিজের কথা ভুলে গেছে আল্লাহ তাআলা আমি নিজেই তাদেরকে ভুলে রাখছি উলাইকা হুমুল ফাসিকুন আর এরা অন্য কেউ না এরা হলো ফাসিক এবার আসেন বাবারা আমার বন্ধুরা তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি বড় সুন্দর করে এটা টিকা মানে সরার মধ্যে 316 নাম্বার সরার মধ্যে উনি সুন্দর করে বর্ণনা করে আল্লাহ তাআলা কাদের কথা বললেন কারা আল্লাহকে ভুলে গেছে নিজের নফসের কথা ভুলে গেছে আল্লাহ আমরা কাদের মতো হব না আপনি আমাদেরকে কাদের কথা বলে ইঙ্গিত প্রদান করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি কোট করেছেন। তিনি বলেন, জগতের মানুষ, দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে না, দুনিয়ার মানুষ যারা রোজা রাখে না, দুনিয়ার মানুষ যারা হারাম খাবার খায়, দুনিয়ার মানুষ যারা পরের হক মাইরা মাইরা খায়, দুনিয়ার মানুষ যারা অবৈধ কর্মকাণ্ড করে, দুনিয়ার যে মহিলারা পর্দা করে না, দুনিয়ার যে মা বোনেরা বেপর্দা বেহায়াপনার সাথে লিপ্ত, ওই মানুষগুলা যারা নিজের গুনার কারণে নিজের পরবর্তী জীবনের কথা, আখিরাতের কথা ভুলে গেছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ইঙ্গিত প্রদান করে, এ বাবা, সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ আদায় করে আবার হারাম খাবার খায়। এমন মানুষের অভাব নাই, নামাজও পড়ে সুদের টাকা খায়, নামাজও পড়ে ঘুষের টাকা খায়। আপনারা বলেন এমন নামাজিও সমাজে আছে না? নাই, শুধু আছে না, আমরা সমাজের মানুষের সুদকুর গোলার ধরে মসজিদের সভাপতি বানায়। কথা কথা, আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কন না, ঠিক না ঠিক? আমারও বুঝতে বড় কষ্ট হয়, এই সুদকুর ঘুষকুর গুলার একটু লজ্জা নাই, একটু শরম নাই। শরম লজ্জা হায়া থাকলে এরা মসজিদের কমিটি হইতে যাইতো না, এলাকায় সর্দারি করতে যাইতো না। এক কাপ ছায়ের কাছে বেচা হইয়া বিচার ঘুরে দেয়, তলে দিয়া 500 টাকা দিলে বালা বিচারে উল্টা বানায় দেয়। আপনারা বলেন এমন বাট ফার্মার কাজ সর্দারও সমাজে হ্যাঁ আছে? আছে আছে। এ বাবা, তারা কি মরবে না যারা হারাম খায়? তারা কি মরবে না যারা পরের হক খায়? তারা কি মরবে না যারা মানুষের সম্পদ দখল করে খায়? তারা কি মরবে না যে মহিলারা বেপর্দা ঘুরে? ওই মহিলা কি মরবে না যে মহিলা স্বামীর অধিকারকে হরণ করে? শোনো রে বাবা, হ্যাঁ তারা মরবে, কারণ আল্লাহ তাআলা মানুষের মৃত্যুবরণের মধ্যে তার জীবন শেষ করে নাই। মানুষের ইন্তেকালের পরে দীর্ঘ একটা হায়াতের জিন্দেগির পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা জিন্দেগি রাখছেন। ওই জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি, ওই জিন্দেগিটা কারোর জন্য ভালো, ওই জিন্দেগিটা কারোর জন্য খারাপ। কষ্ট হয় আপনাদের? আপনাদের কষ্ট হয়? আমার আব্দুর রহমান কন্ট্রাক্টর ভাই, উনি তাবারুকেরও ব্যবস্থা করছে। আমার আজকে আপনাদের পাশে আরেকটা মাহফিল চলতেছে, আমার তারও ফোন দিছিল, হুজুর আপনি যেহেতু এখানে যাবেন আমাদেরকে আসার বাদ একটু সময় দিয়ে। আমি কি জি না, কাজ হবে না, কারণ বেটার ওয়াদা দিছি তো রাখা যাইতো, আমি এখানে করে আনিলে, কারণ এদিকের মানুষের দিকে যাবেন, ওইদিকের মানুষের দিকে আসবে না, দূরত্ব ভালো। তবু আমি শুধু, উনি গত বছর সবে মেরাজের রাতে, আর রাহো কইতাছি বেটা, তোমরারও তো একটা ফজিলত আছে, উনি সবে মেরাজের রাতে সেই মাধবপুর মনতলা মঙ্গলপুর যায় দাওয়াত দিয়ে আসছে। তো ওনার এত কষ্ট করে যে যায় দাওয়াত দিয়ে আসছে, ওনার মাহফিলের দিন আরেকটা মাহফিল রাইখা দিলে হয়তো ওনার মনে কষ্ট যাইতে পারে। আমি কইছি যে ভাই ঠিক আছে, অসুবিধা নেই। আবার মানুষও ফাগলা, হাদিয়াও গতকালকে ফাটাই দিচ্ছে, আমি কোনো ব্যাটারে কইছি না। বহুত জায়গা তো সিটার বাটফারের কারণে মাহফিল করে মজা পাইতেছি না, মানে যে গেছি উল্টাপাল্টা ব্যবহার, উল্টাপাল্টা আচরণ, উল্টাপাল্টা হাদিয়া নিয়ে লড়ছর, কিন্তু নিজেই ফোন দিয়ে হাদিয়া পাঠাইতেছে। এটা ভালো লক্ষণ। এইটা করলে জীবনে কোনো বক্তা মিস করতো না। আমি আমার ড্রাইভার সাহেবকে কইছি, আপনি ফারস্টাইন না তাড়াতাড়ি জাগা, কারণ দেরি যদি করি যে বেটার মনেও কষ্ট যেতে পারে। এমন না, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে উপস্থিত হয়েছেন, এটাই তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তবে আমি আমার মাহফিলে জীবনও কাউরে বসতে বলি না, আমি জীবনও কইছি না। আমার মনে হয় না যে কোনোদিন কইছি যে আপনারা বইয়েন, যার মনে ধরে তারা এসে বসে। আমি কি আপনারা ডাক দিন না বয়সি? গতকালকে 2টা মাহফিল ছিল, একটাই যে কসবা তালতলা, আর একটা মাহফিল ছিল কসবা মাদলা। তো আমি তালতলা এসাবাদ শেষ করে মাদলা গেছি, যাই দিয়ে আমার আগের যে বিশেষ বক্তা 13 জন আওয়াজ করে, কয়জন মুনাজাতের সময় ফ্যান্ডেলটা ফুরা, সভাপতি আমার জীবনে এমন মিউজিক আমি আর দেখছি না। আমার এটা ম্যাজিক না, আমি এটা মনে করি যে আমি যেভাবে বয়ান করব, আমার বয়ান আপনি দেখেন, আমি যে মাইক ধরছি আধা ঘন্টার উপর হয়ে গেছে, আপনার টেরও পাইছেন না, আধা ঘন্টা যে চলে গেছে। আমি বয়ান যদি ধারাবাহিকভাবে টানি, এই ধারাবাহিক টানার মাঝখানে আপনার সময় কোন দিক দিয়ে গেছে আপনি বুঝবেন না। আমার কথা হচ্ছে, আমি ওয়াজে ঢুকছি, ঢুকে ডাইরেক্ট আমার বয়ানটা টানবো, কিন্তু আপনারা যারা আমার ওয়াজের মাঝখানে কোনো ফালতু কথা নাই, উলট পালট দিকে ডাইনে বামে যাওয়া নাই, কারণ আমি জানি বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায় ডাইনে বামে কথা বললে কোন কথা কাইটটা কি করে এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ আমি আমার জীবনে 2বার বিপদে পড়ছি, আমার ওয়াজ লইয়া সোশ্যাল মিডিয়া অনেক বিভ্রান্ত হয়েছিল। এই বিপদে পড়ার পর থেকে আমি খুব সাবধানে ওয়াজ করি। আমার ওস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর ছিলেন, আল্লামা এম এ মতিন হুজুর, ইন্তেকাল করছে, আল্লাহ জান্নাত নসিব করে। হুজুর কইছে, আব্বারে ফেতনা ফাসাদের জামান আইছে, মানুষকে পারলে 2-1টা সুন্নতের বিষয় শিখাই দিয়াও,
আর কবর হাসরের একটু ভয় দেখাই দিয়াও। মানুষ যদি ভয়ে যদি ইবাদত করে, হারাম খানা ছাড়ে, আর আমরা এলাকার ভয়ে হারাম খানার ইবাদত করবো দূরের কথা, ইবাদত করে মসজিদ থেকে বাইরে এসে শুধু টেহা গলে কথা কন্যা খেলে আছে না, আছে না, আছে না? আপনি আছে কইলেও বুঝছাম আমি, আছে নাই কইলেও বুঝছাম আছে। কারণ এমন কোন এলাকা বাংলাদেশে বাপ নাই যে এলাকায় একটা সুৎখোর নেই। কথা কন্যা আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। যারা নামাজ পড়ে না, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, তারাও মারা যাবে, আমরাও মারা যাব। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাও মারা যাবে। নবী আমার বলেন, উম্মত শোনো, একটা মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তার জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি। ওই জিন্দেগিতে কোনো মানুষ জান্নাতি হয়ে যায়, ওই জিন্দেগিতে কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়। আরে বাবা, জান্নাত আর জাহান্নাম অনেক পরের জায়গা। ওই জান্নাত এবং জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা একটা সুন্দর পুল বানাইছে, যে পুলটার নাম হলো ফুলসেরাতের পুল। ওই ফুলসেরাত অনেক পরের জায়গা। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যে মাকামের নাম হলো মিজান। ওই মিজানের আগে আমার আল্লাহ তাআলা একটা ময়দান রাখছে, যে ময়দানটার নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা একটা জগৎ রাখছে, আলম রাখছে, যে আলমটার নাম হলো আলমে বরজখ। ওই বরজখের জগৎ মানে কবরের জগৎ। ওই কবরের জগতের আগে আমার আল্লাহ তাআলা একটা আলমে আমাদেরকে এখন বর্তমানে রাখছেন। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু আলমে বরজখ এবং আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে একটা স্টেশন আছে। এই দুইটা জায়গার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত। ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মূল্যবান জায়গা। এই সাকরাতুল মাউতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে এই আউলিয়া বাজার এলাকার, গিলামুরা এলাকার কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী। বাবাজিরা, মরার পরে জান্নাতে যাওয়া লাগবে না। আপনি কি জান্নাতি হয়ে মরলেন না জাহান্নামী হয়ে মরলেন, মানুষ আপনার মরার সিম্পটমের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে চাই না যাবে। বলে হুজুর কেমন করে জানবে? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা তো অন্তরের কানটা লাগে শোনো গো মা। আমি চাই না গো গিলামুরার কোনো মহিলারা দোজখে যাক, আমি চাই না গিলামুরার কোনো পুরুষ মানুষ দোজখে যাক। আমি চাই সবাই আল্লাহ তাআলার জান্নাতে যাক। যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার জীবনটারে এমন ভাবে সাজাও। আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ, আপনি বলেন না কোন ঈমানওয়ালা কোন আমলওয়ালা? আমরা সবাই তো সবাইকে ঈমানদার দাবি করি, আমরা সবাই তো সবাইকে নামাজি দাবি করি, আমলওয়ালা দাবি করি। না 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 মুসলমান, আপনি যদি ঈমানওয়ালা হন, আপনার মরণে আপনি কোনো কষ্ট পাবেন না। আপনি যদি ঈমানের দৌলতে ধনী হন, আপনার মরণে আজরাইল আপনারে কোনো কষ্ট দিবে না। বলে হুজুর কেমন করে জানতে চাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শোনো শোনো, আমি নবীর উম্মতের দরেরা, দুনিয়ার জমিনে কোন মুমিন মুমিনাত, কোন মুমিন বান্দা বান্দি যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাটার সামনে যখন আসবে, একবার আসবে, আজরাইলকে ফিরাত দেওয়া হবে, বান্দার রূহ দেওয়া হবে না। আজরাইল দুইবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। তিনবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। চারবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। বলে কেন 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 বান্দার রূহ দেওয়া হবে না? আজরাইলকে জবাব দেওয়া হবে। আজরাইল সর্বপ্রথম, আপনি আমি যদি মুমিন হই, ইমানদার হই, নামাজি হই, মুত্তাকি হই, সালেহ হই, আবেদ হই, আজরাইল আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়া রূহ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই বুকের মধ্যে থেকে জবাব আসবে, আজরাইল, হে আজরাইল,
বান্দার রূহটা তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলা রে মন কবরকে ভুলিয়া, আইরে কিসের আশায় রইলি রে মন মরণকে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিবে তোরে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া রে মন মালিকেরে ভুলিয়া। মাটির বাড়ি মাটির ঘর থাকবে যেদিন পড়িয়া, একলা একা যাইবা তুমি কবরেতে চলিয়া। ভাই বেড়াদারে বন্ধু বান্ধব, ভাই বেড়াদারে বন্ধু বান্ধব রেখে আসবে চলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া রে মন মালিকেরে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া রে মন মালিকেরে ভুলিয়া। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবে তত গো, বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবে তত গো। আইরে চারিজনে চার কান্দে লইয়া দিবে কবরে নামাইয়া, বলেন চারিজনে চার কান্দে লইয়া রাখবে কবরে নামাইয়া, কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া রে মন মালিকেরে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া রে মন মালিকেরে ভুলিয়া। এ গিলামুরার মুসলমান যখন রুহুটা নেওয়ার চেষ্টা করবে, বুকের মধ্যে থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বুক দিয়া তুমি রুহু নিতে পারবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি মুহাব্বত আছে, প্রেম আছে, এই জন্য বান্দার রূহটা নেওয়া যাবে না। আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলা আমার আজরাইলকে পাঠাইবে, রে আজরাইল তোমার নাম না মালাকুল মাউত, তুমি তো মৃত্যুর ফেরেশতা, যাও 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 বান্দার রূহটা কবজ করো। আজরাইল আইসা বান্দার রূহটা নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, বিবচ্ছিকান নূর, বান্দার চেহারা নূরানি চেহারা, ওই চেহারার মধ্যে খাপড়ি দিয়ে যখন ধরবে রূহ নেওয়ার জন্য, বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। এরে মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, শীতকে ভয় পায়া কম্বলের নিচে যারা সকালবেলা ঘুমিয়ে থাকো, এ মুরব্বী বাবা চাদর মোড়া দিয়া যারা যারা ঘুমিয়ে থাকো, ঠান্ডার কারণে পানি যারা লাগাইতে পারো না, লাগাইতে চাও না, মনে রাখবারে এই নামাজ তোমার কবরের কঠিন আযাব থেকে, নামাজ তোমার মরণের সময় যন্ত্রণা থেকে, শাস্তি থেকে তোমারে মুক্তি দান করবে। বলে হুজুর কেন? হ্যাঁ রে হ্যাঁ, শুধু কবরে না, এই নামাজ আপনারে আমারে দুনিয়া এবং আখিরাতে মুক্তি নসিব করবে। তিরমিজি শরীফের দরজ যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদেরকে দিতেছিলেন। হুজুর আমাদেরকে কিতাবুস সালাত একটা হাদিস নোট করে পড়াইছেন। হুজুর বলে বাবা শুনো, দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দার উপর যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা ছেড়ে দেয়, তাহলে ওই বান্দাটার 5টা ক্ষতি দুনিয়াতে হবে। এ পর্দার অন্তরালের মা, তুমি ঘুমায় ঘুমায় ফজর কাটিয়া দাও, এ বাবা যোহরের নামাজটা কাদের ব্যস্ততায় কাটিয়া দাও, আসরের নামাজ খেলাধুলার ব্যস্ততায় কাটিয়া দাও, মাগরিবের নামাজ বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরায় কাটিয়া দাও, এশারের নামাজটা ঘুমের ঘরে কাটিয়া দাও রে মুসলমান। না না না,
শোনো শোনো শোনো, একটা মানুষ যদি ফজরের নামাজ ছাইরা দেয়, ওই মানুষটার চেহারা যত সুন্দর হোক, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নেয়। মানুষটার চেহারার মধ্যে কোনো নূর থাকে না, নূর থাকে না। এ বাবা, এজন্য সবার কাছে করো জোরে আবদার, ফজরের নামাজ ছাইরো না। নামাজ যদি ছেড়ে দাও তাহলে চেহারার নূর কমে যাবে। নবী আমার বলে 2 নাম্বার, কোন মানুষ যদি যোহরের নামাজ ছেড়ে দেয় তাহলে ওই মানুষটার রিজিকের মধ্য থেকে বরকত চলে যাবে। দেখবেন লাখ লাখ টাকা কামাই করে কিন্তু তার ঘরে শান্তি নাই, কোটি কোটি টাকা ইনকাম করে টাকা দিয়ে কোনো শান্তি নাই। এটার কারণ অন্য কোনো কিছু না, টাকা কামাই করে কথা সত্য, কিন্তু এই টাকার বরকত সে পায় না, রিজিকের বরকত সে পায় না। হুজুর কারণটা কি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কারণ বান্দা বেনামাজি নামাজ আদায় করে না। এই জন্য আমার আল্লাহ তার মধ্য থেকে নামাজের নূর নেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে, বান্দার চেহারা থেকে নূর উঠে নেয়, বান্দার রিজিকের মধ্য থেকে বরকত উঠে নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আর কি কি সমস্যা হয় আপনি নবী বলেন না? নবী আমার বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, নবী জানায়া দেয় উম্মত, ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, বল কমে যায়। মুসলমান সবার কাছে করো জোরে আবদার রাখি আমার বাবাজিরা, আপনি যা করেন আর না করেন, নামাজ কাজা করেন না, নামাজটা ছাইরেন না। আসরের নামাজ আদায় না করলে শরীরের শক্তি কমে যায়, লোক পাওয়া যায়। এবার আসেন, অনেক মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা দামি বিল্ডিং বানাইছে, ওই মানুষটার থাকার মতো কোনো ব্যবস্থার অভাব নাই, কিন্তু তার ফলাফল তার কথা শোনে না, ছেলে মেয়ে তার বাধ্যগত অবাধ্য সন্তান। নবী আমার কয়, দুনিয়ার কোনো মানুষ যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, মাগরিবের নামাজ তরক করে, তাহলে তার সন্তান সন্ততি কোনো কাজে আসে না। আব্বাজি, আপনার সন্তান যে আপনার কথা শুনে না, আম্মুজি আপনার সন্তান যে আপনার কথা শুনে না, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। আপনারা যে মাগরিবের নামাজ ছেড়ে দেন, এটার কারণে আপনাদের সন্তান আপনাদের কথা শুনে না। 5 নাম্বার, কোন মানুষ যদি এশারের নামাজ ছেড়ে দেয়, দেখবেন দামি বিছানা, সুন্দর থাকার জায়গা, কিন্তু ওই মানুষটা একটু ঘুমাইতে পারে না। ডাক্তার দোকানে যাইয়া টাফনিল কিনে, মাথা ব্যথার কারণে ডাক্তার দোকানে যাইয়া ঘুমের ট্যাবলেট কিনে, কিনা খায়া নাকটাই না টাইনা ঘুমায়। কিরে বাবা, এত টাকার মালিক আরামে কেন ঘুম হয় না? কারণ বান্দা এশারের সালাত আদায় করে না। যত বড় ধনী তত বড় বেনামাজি বাংলাদেশের বর্তমান অবস্থা। যত বড় ধনী তত বড়, জোরে কয় না তো, যত বড় ধনী তত বড় বেনামাজি। আর মসজিদের ভিতরে সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, বুঝু মহিলা দেখেন নাই, বেতন দেয় 6,000, বাটফার এর লাগে তো মাতে না, মাটির বাড়ি দিলে গুনাহগার সাথে যদি কম হইতো তাহলে ঠিকটা লইয়া ফল লইলে, মানে এই জাতের সব আছে। শুক্রবারে মসজিদে যায়, ইমাম সাহেব 1 মিনিট যদি দেরি হয়, আলোচনা খুতবা লম্বা হয়, আমি যে ওয়াজ করি আপনার কাছে ভালো লাগতেছে নি? হুদাহুদি ফার্ম দিবার লেগে এখন আমার বয়সী বহুত বক্তা আছে আপনাদের আসে না। আমি আব্বাজি, আমি ডাইনে বামে ওয়াজ করতে পারি না, যদ্দূর করি ওদ্দূর হনেন। আমি কাউরে বহি না, আমার ওয়াজের একটা সিস্টেম আছে ধারাবাহিক। আমার অনেক জানি হুজুর আছে 2-1টা কইন কিছু, কি দরকার? আমি যদি কই আমার ওয়াজ শুনবো, আমি ওয়াজ শুনি, তখন হ্যাঁ জন কইব যে সুন্নি বক্তা সব বন্ধ, তখন হ্যাঁ হিসাব করে কব না না শামিম রেজা বালা কথা কেন বলেন না, এর বহা বই করলে মাফি লাইব, আমি কি লেগে বক্তা? আর আমি বক্তাম ফারিও না, কি লেগা? মানে আমি তা কমি মাদ্রাসার হুজুর, আমার উস্তাদ দোকা একজন, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা হেফজের 3 পারা পড়ছি কমি মাদ্রাসা। আমার তাইসিরের শিক্ষক একজন কমি মাদ্রাসা, আমার তিরমিজির একজন শিক্ষক আছে যিনি কমি মাদ্রাসা শিক্ষক। বকলে আমার এরাই কত যে আমার কাছে ফরজ তুই ফইরা যায়, আমরা গালাগালি করবি। হুজুর আপনি আমার একটা গালাগালি দেন, আমি 9 বছর ওয়াজ করি, আমার একটা বহাবই নাই, কি লেগে হুজুর আপনি কি মুনাফিক নাকি? না না, সব বক্তারাই যদি বহাবই করে, আমার ওয়াজ দিয়া এরারে আমি আমার সাথে আনমু কেমন? কথা কি বুঝতে পারতেছেন? তুই ঠিক কম কইস, তোর আওয়াজ বেশি, অন্যরা কইেন, আপনারা কইেন, অসুবিধা নাই, এর গলাটা মাইকের মতো।
আমাদের দরকার হচ্ছে আমাদের জীবনকে আগে নিজের বালাটা দুনিয়ার ভাগ হলেও বোঝে না, নিজের বালাটা দুনিয়ার ভাগ হলো, জোরে কর না, ভাগ হলো। এখন পাগলে বুঝে যে আপনি আপনার ভালোটা কেন বুঝেন না? আপনার চেহারা সুন্দর, দেখতে ভালোই লাগে, কিন্তু নুন নাই চেহারাতে, মায়া নাই আর কি। কেন গেছে? কোন নামাজ ছেড়ে দেওয়ার কারণে? ফজর। কথা কন না, কোন নামাজ? আপনি লাখ লাখ টাকা কামাই করেন, এই টাকা কামাই করে কোনো বরকত নাই। কেন গেছে? জোহর। জোরে কন না, কোন নামাজ? আপনার দেখতে একবার মোটা কাটা শরীর স্বাস্থ্য, কিন্তু ঢুলে ঢুলে ফরে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। শক্তি কমে গেছে কেন? আসর ছেড়ে দিছে। জি ফুতের অভাব নাই, কিন্তু ফুতে কথা শুনে না, সব দেয়, যখন যা চাই সব দেয়, কিন্তু ফুতেরে কয় বাবারে খেরের ফোজার একটু এনাই না, পারতাম না। কোন নামাজ? মাগরিবের নামাজ। এ ঘুমায়, ঘুমের ট্যাবলেট কিনা না, ডাক্তার দোকানে চিনে এরা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমা। কথা কয় না। তবে আবার বাংলাদেশে এমন অবস্থা আবার আরেকটা একটু খারাপের দিকে আছে, ঘুমের ট্যাবলেট খায় ঘুমা না, ঘুমের ট্যাবলেট খেয়ে ফ্যানটা না কিটা কিটা আছে দেখে নেশা করে, আছে না? আপনার বড়ি বড়ি ট্যাবলেট এটা খেয়ে নেশা করে। এশারের নামাজ চলে যায়, এশারের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ঘুমের শান্তি চলে যায়। আপনাদের কি কষ্ট হইতাছে? এবার আপনারা বলেন, আমরা জীবনটারে পরিবর্তন করবার লাগে আমরা নামাজমুখী হওয়ার দরকার আসেনি? এটা তো এনে না, এরপরে তো খবর নাই, এরপরে আর মন থাকতো না। পাগল হাসানে লিখছিল, আল্লাহ রাই থইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যা। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন গিরামুড়া শ্রমিকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে মসজিদের পশ্চিম পাশে কন্ট্রাক্টর আব্দুর রহমান মিয়ার বাড়িতে আল্লাহ ওয়াজদ ওয়ার মাহফিল সাজায়া এই জান্নাতের বাগানের মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম, বিশেষ করে উস্তাদুল উলামা আল্লামা আলমগীর হোসেন হুজুর কেবলা সহ এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা, মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাই বাবারা, আল্লাহ দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও গো আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি আপনার আল্লাহ আছে আমরা জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, নত শিরে ডাকি তোমায় কবুল করো আমরারে। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার কাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদলার কাম কইরা আব্বার করে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যে মারে মা পেয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। আল্লাহ এমন মাজার কবর দেশে
রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আম্মা আব্বা কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মা আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো এতিম নাই রে ভুবনে। আল্লাহ তোরা আব্দুর রহমান মিয়ার মাও নাই, বাবাও নাই, আম্মা আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ ওনার সহ যাদের যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মনিব, অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, অসুস্থ, আল্লাহ আম্মা আব্বারে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমারও তো মা অসুস্থ, আল্লাহ তুমি আমার আম্মুরে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। আমি নিয়ত করছি যেদিন আমার আম্মা তার লাঠি ছাড়া হাঁটতে পারবে, আমি আমার আম্মা আব্বারে নিয়ে মক্কা মদিনা যাইতাম। আল্লাহ তুমি মক্কা মদিনার উসিলায় আমার আম্মা জানলে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, সেবা দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানি বংশধর প্রত্যেককে তুমি মাফ করে দাও। আমাদের বীর উস্তাদ সবাইকে তুমি কবুল করে নাও। ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের খাস দয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমনি এই মাহফিলে আমার ভাইকে, শ্রমিক ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা এলাকার অনেকে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করো। দেশের বাহিরে যে প্রবাসীরা দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ অনেক ভক্ত আমার মা বোনেরা পর্দার আড়ালে আসছেন, আমার ভক্তবিন্দু সহ যত মহিলারা আছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার ভাই বাবা যুবকদেরকে তুমি হুসাইনি যুবক হিসেবে কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আখিরি ফরিয়াদ আল্লাহ, সমস্ত পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে বাঁচাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আর আমাদের প্রত্যেকের মনের আগে আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।